নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটাই আমি দেখালাম আপনাদের কিছু পেনি স্টকস, ঠিক আছে, যে স্টকগুলোতে আপনারা ইনভেস্ট করে কিন্তু লং টার্মে একটা মাল্টিব্যাগার রিটার্ন পেতে পারেন। এরকম কিছু স্টক দেখিয়েছি আগের ভিডিওটাতে। তো যারা সেই ভিডিওটা দেখেননি এখনও, তো তারা গিয়ে এই ভিডিওটা শেষ করার পরে সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নিন, তাহলে আপনারা কিন্তু ফিউচারের জন্য একটা ইনভেস্টমেন্টের জন্য একটা আইডিয়া পেতে পারেন। ওকে, আর এই ভিডিওটা হবে বেসিক্যালি কি, আপনারা যারা কমেন্ট করেছিলেন গত দুদিন ধরে, ঠিক আছে, তো সেই দুদিনের আর কি কমেন্ট নিয়ে কিন্তু বোস ইনভেস্টমেন্ট দুদিন ছেড়ে ছেড়ে সে একটা ভিডিও বানায়। তো সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে, আপনাদের কমেন্টের এই ভিডিওতে রিপ্লাই হবে। আর আপনারা যে আর কি যদি কোনো স্টক বলে থাকেন কমেন্টের মধ্যে, ঠিক আছে, তাহলে সেই স্টকগুলো নিয়ে কিন্তু একদম পুরো A to Z অ্যানালিসিস হবে, ঠিক আছে। তো ভিডিওটা আশা করব স্কিপ না করে পুরো টোটালটাই দেখবেন, কেন কি হয়তো আপনাদের মানে রেকমেন্ডেশনের কোনো স্টক নেই, ঠিক আছে, বাট আপনারা পুরোটা হয়তো ভিডিওটা দেখেন না। এবার কী হয়, যখন আমি মানে অন্য কোনো স্টক নিয়ে আলোচনা করতে থাকি, তো আলোচনা করতে করতে কিন্তু অনেক টিপস বলুন, অনেক সিক্রেট বলুন, ঠিক আছে, অনেক কিছু আমি শেয়ার করি, ঠিক আছে। তো আপনারা যদি সেই জিনিসটা না দেখেন, তাহলে কিন্তু সেটা থেকে আপনাদের মানে মিস হয়ে যেতে পারে আপনাদের। ওই কারণেই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে একটু সুবিধা হবে। আর যদি মানে ভিডিওটা একটু বড় হতে পারে, কেন কি আপনাদের কমেন্ট নিয়ে কিন্তু পুরো অ্যানালিসিস হবে। তো এই কারণে দেখবেন ওপরে স্ক্রিনে টাচ করে ওপরে দেখবেন একটা সেটিংসের মতো সিম্বল আছে। তো এই সেটিংসের সিম্বলে গিয়ে একটা অপশান পাবেন আপনারা প্লেব্যাক স্পিড বলে, ঠিক আছে। তো এই প্লেব্যাক স্পিড বলে অপশানটাই যাবেন। প্লেব্যাক স্পিড বলে অপশানটায় যাওয়ার পরে দেখবেন একটা অপশান আসবে 1.25x বলে একটা অপশান আছে। তো ওই অপশানটা একটু ট্যাপ করে নেবেন, তাহলে ভিডিওটা একটু ফাস্ট তাড়াতাড়ি দেখতে পারবেন। তো ভিডিওটা আপনার সময়ও লাগবে না, কিন্তু আপনার পুরো ভিডিওটাও আপনার দেখা হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কমেন্ট দেখা যাক কি বলছেন। দাদা, রিভার্স ফর্মুলা মিন্স ভি শেপ ফর্মুলা, ভি এর লেফট আর্ম বাই অ্যান্ড রাইট টপ আর্ম সেল পয়েন্ট, থ্যাঙ্কস। তো দেখুন, ভি শেপ ফর্মুলা আপনি বলতে পারেন। এবার কী হয়, কোনো শেয়ার কিন্তু এইরকম নেমে এরকম ওঠে না, ঠিক আছে। কী হয়, এরকম অল্প অল্প নামে, যে আবার এরকম করে ওঠে, আবার নামে, আবার ওঠে, এরকম হতে পারে, ঠিক আছে। তো এটা অনেকটা ভিও হতে পারে, অনেকটা আপনি ইউ বলতে পারেন, যা খুশি বলতে পারেন, কিন্তু হ্যাঁ, মানে আপনি যদি বুঝতে পারেন একদম, মানে এই সাইডে আপনাকে অল্প অল্প করে কিনতে হবে, অল্প অল্প করে। আপনি লেফট আর্ম বাই মানে কিন্তু আপনি একবারে পুরো টাকাটা ইনভেস্ট করে দেবেন, সেটার কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি অল্প অল্প করে ইনভেস্ট করবেন, অল্প অল্প করে ট্রেড মারবেন, যখন ওপরের দিকে যাবে একদম সেফ ইনভেস্টমেন্ট। এই যেখানে আপনি এন্ট্রি নিয়েছিলেন প্রথম, সেই দামে উঠে গেলে সবকটা শেয়ার আর কি বেচে দিন। আর যদি আপনি ওপরের দিকে যতটা নিতে পারেন ততটা আপনার প্রফিট হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি রিভার্স ফর্মুলা। আপনি যদি মানে না বুঝে থাকেন, বা নতুন যারা আছে চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে। আপনারা দেখুন, আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো রিভার্স ফর্মুলার। এই ফর্মুলাটা কি, ঠিক আছে, এমনই একটা ফর্মুলা যেটা যদি আপনার ফান্ডামেন্টাল যদি কোনো কোম্পানি রাইট হয়, কোনো কোম্পানি যদি রাইট কোম্পানি হয়, তাহলে সেই শেয়ারটা থেকে কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা শর্ট টাইমে আর কি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু রিভার্স ফর্মুলাটা খুবই ভালো ফর্মুলা, একদম শিওর প্রফিট হবে। তো সেটা দেখার জন্য এই ভিডিওটা দেখার পরে আপনারা ডেসক্রিপশানে যান, ডেসক্রিপশানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিন। আপনারা সেখান থেকে কিন্তু আইডিয়া পাবেন, আপনারা কিন্তু শিখতেও পারবেন। ওকে, তো আশা করি দাদা আপনি রিপ্লাই পেয়ে গেছেন আপনার কমেন্টের। ওকে, তো নেক্সট কমেন্টটা দেখবো কি, সাভান টেকনোলজি। ওকে, সাভান টেকনোলজিটা একটু বলবেন কি করা যেতে পারে। ওকে, সাভান টেকনোলজি একদম একটা ছোটো আইটি কোম্পানি, ঠিক আছে, আইটি কোম্পানি। তো সাভান টেকনোলজি বিজনেস খুবই ভালো চলছে। ফান্ডামেন্টাল আমার অ্যানালিসিস করে অলরেডি দেখানো আছে চ্যানেলে, ঠিক আছে। তো আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না, আমি কি করছি, আমি চার্ট প্যাটার্ন খুলছি, আপনাকে চার্ট প্যাটার্ন খুলে মানে আপনাদের আলোচনা করছি কি সাভান টেকনোলজি কী করা যেতে পারে, ঠিক আছে, দেখতে থাকুন। ওকে, তো সাবান টেকনোলজি যদি দাম দেখি আমি এখন, দাম কত চলছে, 57 টাকা 30 পয়সা। এটাও কিন্তু একটা পেনি শেয়ার, মানে অল্প শেয়ার, ঠিক আছে, মানে অল্প স্মল ক্যাপ একটা শেয়ার, ঠিক আছে, অল্প দামের শেয়ার। তো যদি এখন দেখি, তাহলে এখন মোটামুটি 0.31% কিন্তু একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, যদি আমি এবার এক বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, এক বছরের রিটার্ন দেখুন, এক বছরে কিন্তু 54% রিটার্ন রয়েছে। আচ্ছা, যদি এবার আমি 5 বছরের রিটার্ন দেখি, 5 বছর হচ্ছে 187% মাত্র রিটার্ন রয়েছে, সেরকম কোনো রিটার্নই নেই। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে ম্যাক্সিমামে দেখুন 467% কিন্তু রিটার্ন আছে। ওকে, তো এই শেয়ারটাতে কিন্তু দাদা আপনি লং টার্মের জন্য আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন। লং টার্ম মানে কিন্তু কমসে কম মিনিমাম আপনি মানে আমি আপনাকে বলবো 7 বছরের জন্য
শেয়ারটা আর কি ইনভেস্ট করে হোল্ড করে রাখতে, ঠিক আছে। এবার হ্যাঁ, এবার এই যে শেয়ার এগুলোতে একটু ধরুন পেনি শেয়ার, এগুলো একটু রিস্কি টাইপ শেয়ার কেন বললাম, কেন কি ধরুন শেয়ারটা যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, তো কোম্পানি কিন্তু উঠেও যেতে পারে, মানে শেয়ারটা আর কি উঠেও যেতে পারে, আবার শেয়ারটা কিন্তু একদম আপনাকে মাল্টি ব্যাগের রিটার্ন দিয়েও কিন্তু একদম বেরোতে পারে, ঠিক আছে। তো এরকম যেহেতু একটু রিস্কি টাইপের শেয়ার, তো সবসময় চেষ্টা করবেন এরকম পেনি শেয়ারগুলো যেগুলো হবে সেগুলোতে আপনারা প্রফিটের টাকা থেকে ইনভেস্ট করার, ঠিক আছে। প্রফিটের টাকা বলতে আপনাদের ওই যে ফর্মুলাটা বলেছি রিভার্স ফর্মুলা, তো কোন কোন স্টক নিয়ে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন, কিভাবে কাজ করতে পারবেন, A to Z দেখুন চ্যানেলে কিন্তু অলরেডি বলা আছে, ঠিক আছে। তো সেই ভিডিওগুলো দেখে নিন, সেই ভিডিওগুলো থেকে আপনারা শর্ট টাইমে মোটামুটি 3 মাস 6 মাস 9 মাস, কোনোটা 1 মাস, কোনোটা 2 মাস এরকম প্রফিট দেয়, সেখান থেকে প্রফিট কামান। এবার প্রফিটের টাকার 50%, আমি আগের ভিডিওটাতেও বলেছি, এটাতেও বলছি, প্রফিটের টাকার 50% টাকা আপনারা কী করবেন, আপনারা যে ব্যালেন্স নিয়ে আর কি মার্কেটে নেমেছিলেন সেই ব্যালেন্সে গিয়ে অ্যাড করবেন। বাকি 50% টাকাগুলো কিন্তু আপনারা এই পেনি শেয়ারগুলোতে লাগাবেন মাল্টিব্যাগের একটা রিটার্ন পাওয়ার জন্য, ঠিক আছে। তো বলে দিলাম ব্যাপারটা। তো শেয়ারটা খুবই ভালো শেয়ার, কোনো টেনশন নেই। আইটি কোম্পানি, একটা ছোটো আইটি কোম্পানি, যখন উইপ্রো বলুন, ঠিক আছে, ইনফোসিস বলুন, ঠিক আছে, এগুলোও কিন্তু এরকম একটা ছোটো আইটি কোম্পানিই ছিল, ঠিক আছে, একদিন না একদিন। এখন কিন্তু সেগুলো বড় হয়ে গেছে, তো এই শেয়ারগুলোও কিন্তু এরকম করে মানে ছোটো থেকে বড় হতে পারে। যদি এবার আমি ইনভেস্টমেন্টের জায়গা বলি, 1 মাসের যদি দেখুন 1 মাসে কিন্তু মোটামুটি অনেকটাই নিচের দিকে নেমেছে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এখনও এন্ট্রি নিতে পারেন। যদি আমি টপ থেকে দেখি 1 মাসের টপ থেকে মোটামুটি কিন্তু 7% একটা লোয়ার সার্কিট মেরেছে। তো আপনি চাইলে কিন্তু এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন। আপনি কিন্তু এখন লং টার্মের জন্য 7 টেকনোলজি এন্ট্রিতে নিতে পারেন, ঠিক আছে। তো দেখে দিলাম আপনাকে, মানে বলে দিলাম কী করা যেতে পারে। আশা করি আপনি আপনার কোশ্চেনে আর কি রিপ্লাই পেয়ে গেছেন। চলুন নেক্সট কমেন্টটা দেখা যাক। ওকে, তো এটা হয়ে গেল। নেক্সট বলছেন কি, হাল আর কোচিং শিপইয়ার্ড নিয়ে একটা ভিডিও করবেন দাদা, ঠিক আছে। তো হালের ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমার অলরেডি করা আছে, একদম পুরো মানে পারফেক্ট একদম কোম্পানি, ঠিক আছে। কোচিং শিপইয়ার্ডেরও আমার আর কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আছে, ঠিক আছে। আপনারা হয়তো পুরো ভিডিও দেখেন না, ঠিক আছে, কেন কি আমি আগে কিন্তু ভিডিওগুলো দিয়েছি, ওইগুলোতে হিন্দুস্তান অ্যারোনটিক্স বলুন, কোচিং শিপইয়ার্ড বলুন, সব কটিতে কিন্তু অলরেডি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আছে, বিজনেস অলরেডি দেখানো আছে, ঠিক আছে। বিজনেস কিন্তু ওকে কোম্পানি, দুটো কোম্পানি কিন্তু ওকে কোম্পানি, ঠিক আছে। তো বিজনেস যেহেতু ভালো চলছে, তো ওই কারণে আমি আর ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, কেন কি ভিডিওটা এমনি বড় হবে, আর ফান্ডামেন্টাল দেখাতে গেলে আরও বড় হবে। তো আপনি নিজেও একবার ভেরিফাই করে নিতে পারেন, কীভাবে আর কি ভেরিফাই করবেন না করবেন সেটা নিয়েও কিন্তু ভিডিও আছে, অলরেডি চ্যানেলে আছে। তো সেটার জন্যও কিন্তু আপনি লিঙ্ক মানে পেয়ে যাবেন ডেসক্রিপশানে, সেইখান থেকে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কোনো শেয়ার আপনি রাইট কোম্পানি বা ফান্ডামেন্টাল রাইট সেটা কীভাবে অ্যানালিসিস করবেন মোবাইল ফোন দিয়ে, সেটা কিন্তু বলা আছে, ঠিক আছে। তো সেটা দেখে নিতে পারেন। তো আমি আর ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, ফান্ডামেন্টাল একদম রাইট কোম্পানি আছে। তো আমি হিন্দুস্তান অ্যারোনটিক্স আর কোচিং শিপইয়ার্ডের চার্ট প্যাটার্ন খুলে আপনাকে আমি বলছি কী করা যেতে পারে। হিন্দুস্তান অ্যারোনটিক্স কিন্তু আপার সার্কিটের পর আপার সার্কিট মেরেই যাচ্ছে, উপরের দিকে অনেকটাই যাচ্ছে। তো আমি চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি কী করা যেতে পারে না যেতে পারে। চার্ট প্যাটার্ন খুলছি, তারপর আপনাকে দেখাচ্ছি। ওকে, তো হিন্দুস্তান অ্যারোনটিক্স দেখুন রাইট কোম্পানি, ঠিক আছে। তো এই কোম্পানিটাতে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু শর্ট টাইম আর কি প্রফিট করতে পারবেন, এরকমই একটা শেয়ার, ঠিক আছে। তো যদি আমি আপনাকে রিটার্ন দেখাই 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে, 6 মাসে দেখুন আস্তে 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 কিন্তু শেয়ারটা ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে। 124% অলরেডি কিন্তু 6 মাসের রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে আর কি 241% রিটার্ন আছে। যদি আপনাকে আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছর 1348% রিটার্ন। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখে তাহলে হচ্ছে 808% রিটার্ন আছে, ঠিক আছে। তাহলে কিন্তু অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা। তো আপনি চাইলে কিন্তু এটাতে একদম শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করবেন, শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে প্রফিট বুক করে তারপরে বেরিয়ে আসুন মার্কেট থেকে, ঠিক আছে। এবার যদি জায়গার কথা বলি, মানে 1 বছরে দেখুন আপনার কিন্তু অনেক ওপরের দিকে আছে। এবার যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 মাসে কিন্তু জায়গা দেখুন নেই, ঠিক আছে। ক্রমশ কিন্তু ওপরের থেকে ওপরের দিকে চলে যাচ্ছেই, ঠিক আছে, ওপর থেকে ওপরের দিকেই যাচ্ছে। এইবার দেখুন এন্ট্রি পয়েন্ট কী হতে পারে, মানে হিন্দুস্তান অ্যারোনটিক্সের এখন কিন্তু অলরেডি ওপরের দিকে দেখুন 6 মাসে দেখুন 6 মাসেও কিন্তু একদম টপ বানিয়ে ফেলেছে, ঠিক আছে, অনেকটা ওপরের দিকে গেছে। তো এবার ওয়েট করে যান, ঠিক আছে, একটু ওয়েট করুন, কারেকশান কিন্তু আসতে পারে মার্কেটে, ঠিক আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্সের কারেকশান যখন আসবে তখন কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। এখন এন্ট্রি নেওয়ার দরকার নেই, শেয়ারটা কিন্তু মার্কেট ছেড়ে পালিয়ে যাচ্ছে না, ঠিক আছে। রাইট কোম্পানি মার্কেটে থাকবে, আপনাকে কী করতে হবে, ওয়েট করতে হবে, সঠিক এন্ট্রি পয়েন্ট বুঝতে হবে। এখন দেখুন ওপরের দিকে যাচ্ছে দেখে আপনি যদি এখন ইনভেস্ট করে নেন, ঠিক আছে, ধরুন আপনি ইনভেস্ট করে নিন, ভাবছেন যে ওপরের দিকে যাচ্ছে, ইনভেস্ট করব, এন্ট্রি নেব, ইনভেস্ট করে নিলেন। এবার যখন ইনভেস্ট করে যদি কারেকশান হয়, যদি নিচের দিকে নামে শেয়ারটা, তাহলে কী হবে, আপনাকে লস দেখতে হবে। তো
তো ওই কারণেই বলছি ওয়েট করে যান, শেয়ারটা একটু লোয়ার সার্কিট মারুক, ঠিক আছে, মানে গত কয়েকদিনে একদম মানে হাই থেকে হাই চলে যাচ্ছে, ওপর থেকে ওপরেই চলে যাচ্ছে, ঠিক আছে, ওই কারণে একটু ওয়েট করে যান, নিচের দিকে নামুক, ঠিক আছে, নিচের দিকে নামলে যখনই একটু নিচের দিকে নামবে তখন অল্প কিছু শেয়ারে ফার্স্ট এন্ট্রিটা নিয়ে নেবেন, ঠিক আছে, অল্প শেয়ারে, ঠিক আছে, একদম আমি কাউকে ওভার কনফিডেন্স হতে কখনো বলি না, ঠিক আছে, অল্প শেয়ারে এন্ট্রি নেবেন কখন, একটু লোয়ার সার্কিট মারুক, নিচের দিকে নামুক, তারপরে এখন ওয়েট করে যান, একটু ওয়েট করুন, দেখুন মার্কেট কত দূর যেতে পারে, কত দূর এইটাকে ভাগাতে পারে দেখা যাক, আপনিও দেখুন আমিও দেখছি, ঠিক আছে, আমারও নজর আছে, এরকম ব্যাপার না যে আমার নজর নেই, আমি এটা থেকে প্রফিট বুক করে রিসেন্টলি বেরিয়েছি, ঠিক আছে, রিসেন্টলি আমিও বেরিয়েছি এটাতে আমার প্রফিট বুকিং করে, তো আমারও নজর আছে এটাতে, দেখা যাক কত দূর ওঠে, উঠে এবার ওয়েট করব, যখন আবার নিচের দিকে নামবে তখন গিয়ে কিন্তু আমি অল্প শেয়ারে গিয়ে আবার এন্ট্রি নেব, ঠিক আছে। তো বলে দিলাম হিন্দুস্তান অ্যারোনটিক্সের ক্ষেত্রে কী করা যেতে পারে, এবার আমি কোচিং শিপইয়ার্ডটা এরকম চার্ট প্যাটার্ন খুলে ডিটেলসে বলছি। তো কোচিন শিপইয়ার্ড দেখুন, যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসে দেখুন এটাও কিন্তু ওপরের থেকে ওপরের দিকে উঠেছে, এবার যদি আমি রিটার্ন দেখাই দেখুন এখানে রিটার্ন দিয়েছে আপনাকে, ঠিক আছে, এখানে রিটার্ন দিয়েছে আপনাকে, এখানে অল্প অল্প ছোটো ছোটো, এবার এই জায়গাটা মনে হচ্ছে আপনার যে অল্প অল্প রিটার্ন আছে, আমি দেখিয়ে দিচ্ছি কত পার্সেন্ট করে মোটামুটি রিটার্ন দিয়েছে, তো এটাও কিন্তু রাইট কোম্পানি, তো এই কোম্পানিতেও কিন্তু আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে শর্ট টাইমে প্রফিট কিন্তু করতে পারেন, ঠিক আছে, এই শেয়ারটাও কিন্তু ভালো শেয়ার আছে শর্ট টাইমে প্রফিটের জন্য, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার আপনাকে রিটার্নটা দেখাই, ঠিক আছে, জাস্ট এইখান থেকে আপনাকে রিটার্নটা দেখাচ্ছি, এই ছোটো রিটার্নটা এখান থেকে দেখাই, এখান থেকে আপনাকে এই রিটার্নটা দেখুন মোটামুটি 73%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়ে দিয়েছে, কত দিনে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে একটা আপনাকে 73% রিটার্ন দিয়েছে, তো এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই, 1 বছরে 705% রিটার্ন, যদি 5 বছরে দেখাই, 5 বছরে দেখুন মোটামুটি 890% রিটার্ন, তাহলে মাল্টিব্যাগার রিটার্নের জায়গা কিন্তু বেরিয়ে এসেছে, মাল্টিব্যাগার রিটার্ন আপনাকে এটা নাও দিতে পারে, হ্যাঁ, ফিউচারে গিয়ে আপনাকে, আমি বলছি না যে আপনাকে লস করাবে, লং টাইমে আপনাকে ইনভেস্টমেন্ট করলে আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে, শিওর প্রফিট দেবে, কিন্তু ওটাতে যে প্রফিট করবেন আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিটটা আপনার বেশি হবে, ঠিক আছে। এবার আপনি দেখুন কোথাতে মানে শর্ট টাইমে বেশি প্রফিট করবেন নাকি লং টাইমে কম প্রফিট করবেন, এটা আপনার নিজে ভেরিফাই করবেন, নিজে ভেরিফাই করে আপনার ইনভেস্টমেন্টের প্ল্যান আপনি নিজে করবেন, আমি আপনাকে সব রকম সাহায্য করব, কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান আপনাকে কিন্তু নিজেকেই করতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি, দেখুন 1 মাসে কিন্তু এটাও কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্সের মতো ওপরের থেকে ওপরের দিকে অলরেডি উঠে যাচ্ছে, ঠিক আছে। যদি আমি 6 মাস দেখাই, 6 মাসও দেখুন ঠিক সেম, ঠিক আছে, ওপর থেকে কিন্তু ওপরের দিকে চলেই যাচ্ছে, ঠিক আছে। তো এখন কি করবেন আপনি, ভালো যদি ইনভেস্টর হন তাহলে কি করবেন, এখন আপনি ওয়েট করবেন এখন, ঠিক আছে। কিসের ওয়েট, মার্কেট পড়ার ওয়েট, মার্কেটেই যখন উপরের দিকে যাচ্ছে এই উঠতি মার্কেটে কিন্তু এন্ট্রি নিলে আপনি কিন্তু মানে মাঝ রাস্তায় কিন্তু ফেসে যেতে পারেন, ঠিক আছে। ওই কারণে মার্কেট যখন আপ ট্রেন্ড আছে তখন কি করতে হবে, আপনি যদি এন্ট্রি না নেন তাহলে কি করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা মানে পেশেন্স ধরাটা, মানে পেশেন্স রাখাটা শেয়ার মার্কেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সে এন্ট্রি নেওয়ার সময় হোক বা মার্কেট থেকে বেরোনোর সময় হোক, মানে প্রফিট বুক করার সময়ও হোক, ঠিক আছে। এই ওয়েট করাটা কিন্তু খুব বড় ব্যাপার, ঠিক আছে, ওয়েট করে রাখুন, কোনো সমস্যা নেই, কোচিং শিপইয়ার্ড রাইট কোম্পানি আছে, একটু নিচের দিকে নামতে দিন, নিচের দিকে পড়তে দিন, কারেকশন হতে দিন, কারেকশন অবশ্যই হবে, কারণ যে হারে ওপরের দিকে যাচ্ছে এখনটা রিটেলার ইনভেস্টারদের লোভ দেখানো হচ্ছে, ঠিক আছে, এখানে গিয়ে ওরা এন্ট্রি নেবে, ঠিক আছে, এন্ট্রি নিয়ে কী করবে, যখনই এন্ট্রি নিয়ে নেবে, এবার যখনই আর কি টাকা মারার সময় আসবে বড় প্লেয়ার, তখন কিন্তু নিচের দিকে মারতে থাকবে, ওরা আর কি সেখানে কিন্তু টাকা মারতে থাকবে, আর রিটেলার ইনভেস্টার কী করবে, এইসব জায়গায় ভয় পেয়ে কী করবে, বিক্রি করে দেবে। ওই কারণে কী করবেন, এখন ওয়েট করে যাবেন, এখন এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই, অপেক্ষা করুন, নিচের দিকে যখন নামবে, যখন আর কি বড় প্লেয়াররা এন্ট্রি নেবে তখন গিয়ে আপনারাও এন্ট্রি নেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু আমি এরকমই শিখিয়েছি মেম্বারসদের, ঠিক আছে। তো পাশে থাকবো আমি, টেনশন নেই আপনাদের, ওয়েট করে যান শেয়ারটাতে, এখন কিন্তু এন্ট্রি নেওয়ার জায়গা নেই, ওয়েট করুন। ওকে, এই কমেন্টটা হয়ে গেল, তো চলে আসি এবার নেক্সট কমেন্টে কী বলছেন, দাদা আরেকটা ভিডিও করবেন, সেটাতে আছে বিডিএল, আরেকটা আছে আপনার ম্যাজাগন ডক, ঠিক আছে। তো চলুন দেখা যাক, ঠিক আছে, প্রথমে বিডিএলটা দেখাচ্ছি আপনাকে, ভারত ডায়নামিক্স, ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাজাগন ডকটা নিয়েও দেখাচ্ছি, এগুলো আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি, ঠিক আছে, আপনি দেখে নিন বিজনেস কেমন চলছে না চলছে সব কিছু আমি ডিটেলসে দেখাচ্ছি, দেখুন। ওকে, তো ভারত ডায়নামিক্স লিমিটেড, ঠিক আছে, যদি এখন আপনি শেয়ারের কথা বলেন তাহলে এখন দাম চলছে 1523 টাকা, রিসেন্টলি কী হয়েছে 8.38% একটা আপার সার্কিট মেরেছে, মার্কেট ক্যাপ কোম্পানির 55,829 কোটি টাকা। ওকে, আচ্ছা, এইবার যদি আমি আপনাকে বিজনেস দেখাই কোম্পানির,
2020 সাল থেকে কোম্পানি বিক্রি দেখাচ্ছি 3105, 1914, 2817, 2489, 2313 কোটি টাকা টিটিএমে। ওকে, তো কোম্পানি কি বিক্রি কোনো বছর বাড়ে কোনো বছর কমে, তো বিক্রি দেখুন এটা হতেই পারে, কোনো ব্যাপার না। এক্সপেন্সেস কীরকম করে, খরচ কেমন করে, 2349, 1568, 2090, 2080, 1910 কোটি টাকা। ঠিক আছে, তো যদি আমি তুলনা করি তাহলে কি কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম। তাহলে এটা কি ভালো দিক না খারাপ দিক? অবশ্যই কোম্পানির জন্য এটা একটা ভালো দিক। আচ্ছা, যদি আমি এবার কোম্পানি প্রফিট দেখাই কীরকম প্রফিট করে, তাহলে সেটা দেখুন। কোম্পানি নেট প্রফিট দেখুন 535, 258, 500, 352, 477 কোটি টাকা। ঠিক আছে, তো প্রফিট কী হয় কোম্পানির, বাড়ে কমে কিন্তু কোম্পানি প্রফিট হয়, এরকম না যে কোম্পানি লস করছে। তার মানে কি, কোম্পানি প্রফিট করছে, তার মানে ফান্ডামেন্টাল মানে বিজনেস কী, তাহলে কোম্পানির বিজনেস কিন্তু কোম্পানির ভালোই চলছে। ওকে, আচ্ছা এইবার যদি আমি আপনাকে ব্যালেন্স শিটটা দেখাই, ব্যালেন্স শিটের মধ্যে কী দেখবো, প্রথম সেটা দেখবো হচ্ছে রিজার্ভস। কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে 3190 কোটি টাকা, যেটা বছরের পর বছর ক্রমশ বাড়ছে। আর ধার বাকি বরোয়িংস মাত্র 4 কোটি টাকা, একদম প্রায় ডেপ্থ ফ্রি কোম্পানি। ঠিক আছে, মাত্র 4 কোটি টাকা ধার বাকি আছে কোম্পানি, বরোয়িংস আছে। এবার যদি আমি আপনাকে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, তাহলে সেটা আছে 9297 কোটি টাকা। আর যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়েই গেছে। তাহলে অ্যাসেট কী হয়েছে, কোম্পানির অ্যাসেটও কিন্তু কোম্পানির বেড়েছে। তাহলে কী দেখা গেল, সব কিছু কী দেখে বিচার করা গেল, কোম্পানিটা ফান্ডামেন্টাল ওকে কোম্পানি, কোম্পানিটা একদম রাইট কোম্পানি। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। এফআইসরা ফরেন ইনভেস্টর কী করেছে, ওরা অল্প একটু সেল করেছে। আচ্ছা, যদি আমি ডিআইসদের কথা বলি, ডিআইসরা অল্প একটু সেল করেছে। ঠিক আছে, আচ্ছা সরকার কী করেছে, সরকার কিছু করেনি। আচ্ছা পাবলিক কী করেছে, পাবলিক সেক্টরও কিন্তু অল্প ইনভেস্ট করেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন ভারত ডায়নামিক্সের। এবার আমি আপনাকে এক্সপার্টদের মতামত দেখাচ্ছি। এক্সপার্টদের মতামত দেখানোর পরে আমি চার্ট প্যাটার্ন খুলবো, চার্ট প্যাটার্ন খুলে আপনাকে বলবো আমি মানে আমার মতামতটা আমি জানাচ্ছি। ওকে, তো ভারত ডায়নামিক্সের ক্ষেত্রে বাই সেল জোন কোথায় আছে এখন, এক্সপার্টরা বলছে 100% সেল জোন চলে গেছে। ঠিক আছে, 100% বিক্রি করতে বলছে। পিই রেশিও দেখুন 100% আর কি পিই রেশিও। ঠিক আছে, কেন বলছে, কেন কি যদি আপনি দেখেন মোটামুটি অলরেডি কিন্তু ভারত ডায়নামিক্স কিন্তু অলরেডি 52 উইক হাই জোনে চলে গেছে। ঠিক আছে, আপনাকে আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্নে খুলে দেখাচ্ছি, দেখি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো শেয়ারটার যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে কিন্তু ওপর নিচ করতে করতে আস্তে আস্তে কিন্তু ওপরের দিক চলে গেছে। ঠিক আছে, যদি আমি 1 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরেও কিন্তু ঠিক সেম। ঠিক আছে, ওপর নিচ করতে করতে অলরেডি ওপরের দিকে চলে গেছে। ঠিক আছে, এইবার যদি আমি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরের রিটার্ন দেখুন 938% কিন্তু কোম্পানি রিটার্ন দিয়েছে। তো মাল্টিব্যাগার রিটার্নের আশা আপনি মানে এটাতে না করাই ভালো। ঠিক আছে, আচ্ছা ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখাই, ম্যাক্সিমাম হচ্ছে 696% রিটার্ন দিয়েছে। তাহলে এটাতে আপনি কীভাবে কাজ করতে পারেন, এইটাতে কিন্তু আপনি শর্ট টাইমে কাজ করতে পারেন, শর্ট টাইমে প্রফিট কামাতে পারেন। হ্যাঁ, প্রফিট অবশ্যই হবে কোম্পানির থেকে আপনার, তো সেটা হচ্ছে শর্ট টাইমে বেশি প্রফিট হবে। লং টাইমে প্রফিট হবে না সেটা বলছি না, লং টাইমেও হবে, কিন্তু শর্ট টাইমে প্রফিটটা আপনার বেশি হবে। ওকে, আচ্ছা তো শর্ট টাইমে কীভাবে প্রফিট করবেন, ওই যে একটাই ফর্মুলা আছে, কী ফর্মুলা, রিভার্স ফর্মুলা। ঠিক আছে, যদি আপনি না জানেন তাহলে মানে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একবার দেখে নিন। আর যদি জানেন তাহলে একবার কমেন্ট করে দেবেন কি আপনি রিভার্স ফর্মুলাটা জানেন, তাহলে আমি বুঝতে পারবো কি আপনি জানেন ফর্মুলাটা। ওকে, এবার যদি আমি 1 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 বছর আপনাকে এই ওপর নিচ কিন্তু মানে এরকম একটা পিক বানাই, দিয়ে দেখুন হট করে আবার নিচে নেমে যায়। ঠিক আছে, আবার একটা এরকম পিক বানাই দিয়ে হট করে নিচে নেমে যায়, দিয়ে এখন কিন্তু ওপরের দিকে আছে। ঠিক আছে, তো যদি আপনি এখন ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান তাহলে ওয়েট করে যান। ঠিক আছে, কেন কি অলরেডি বললাম ওই 52 উইক হাই জোনের কাছাকাছি পৌঁছে গেছে। তো রিসেন্টলি কিন্তু একটা কারেকশন আপনি দেখতেই পারেন। ঠিক আছে, কারেকশন হলে কিন্তু কোম্পানিটা নিচের দিকে নামবে। নিচের দিকে নামলে কি অল্প শেয়ারে আপনি প্রথম ট্রেডটা মারবেন, অল্প শেয়ারে আর কি এন্ট্রি নেবেন। ঠিক আছে, তো বলে দিলাম ভারত ডায়নামিক্সে কী করবেন। ওকে, মোটামুটি কী করা যেতে পারে। এবার আমি আপনাকে দেখাচ্ছি ম্যাজাগন ডক। ঠিক আছে, ম্যাজাগন ডকটা আমি আগে বিজনেস দেখাবো আপনাকে, দিয়ে আমি বাদ বাকি কথা বলছি। ওকে, তো ম্যাজাগন ডক দেখে নেবো এবার। এখন যদি আমি দামের কথা বলি তাহলে দাম আছে 3177 টাকা। রিসেন্টলি কী হয়েছে, রিসেন্টলি 1.64% একটা আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ যদি দেখি কোম্পানির 64,078 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। ঠিক আছে, আচ্ছা যদি এবার ব্যবসা দেখি কোম্পানির, প্রফিট লস সেকশানে গিয়ে প্রথমে দেখবো কোম্পানি বিক্রি। 2020 সাল থেকে কোম্পানি বিক্রি দেখি 4,905, 4,048, 5,733, 7,827,
442 কোটি টাকা। তো বছরের পর বছর বাড়ছে, তো সেলস ঠিক আছে। এক্সপেন্সে দেখি 4,642, 3,822, 5,291, 7,027, 7,343 কোটি টাকা। ঠিক আছে, যদি আমি তুলনা করি তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচটা কম, সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে এটা কোম্পানির জন্য রাইট, একদম ভালো দিক। আচ্ছা, যদি আমি ওর প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট করে, 480, 586, 1,073, 1,509 কোটি টাকা। তাহলে কি দেখলাম, কোম্পানি প্রফিট কী হয়েছে, বছরের পর বছর প্রফিট ক্রমশ বেড়েই চলেছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি বিজনেস ভালোই চলছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির গচ্ছিত সম্পদ বা রিজার্ভস দেখি এখন, তাহলে সেটা কত আছে, সেটা আছে 4,574 কোটি টাকা। তার মানে একদম ভালো আছে, অনেকটাই আছে। আচ্ছা, যদি ধার বাকি দেখি, একদম ধার বাকি কম, মাত্র 3 কোটি টাকা কোম্পানি ধার বাকি, মানে প্রায় ডেপ্ট ফ্রি কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে টোটাল আর কি অ্যাসেট দেখাই, মোট সম্পত্তি দেখাই, তাহলে সেটা হচ্ছে 27,736 কোটি টাকা। আগের বছরের থেকে এগুলো একটুখানি কমেছে, তো টেনশনের কোনো কারণ নেই। কেন কমেছে, কেন কি অনেক জায়গায় ধরুন এরকম জায়গায় দোকান খুলে রাখে, ফ্র্যাঞ্চাইজিস খুলে রাখে, যেখানে সেগুলো দরকার লাগে না, বিক্রি টিক্রি সেরকম হয় না, তো এই কারণে সেরকম বিক্রি করে, তো ওই কারণে হতে পারে। তো সেরকম কোনো টেনশনের কারণ নেই, কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু রাইট আছে। ঠিক আছে, এই যে আপনার অ্যাসেটটা আছে, অ্যাসেটটা আপনার বড়োইং বা রিজার্ভসের থেকে অনেকটাই বেশি, তো সেরকম কোনো টেনশনের কারণ নেই, ফান্ডামেন্টাল কিন্তু রাইট, কোম্পানি একদম ওকে আছে। ঠিক আছে, তো আপনাকে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে প্রোমোটার্সরা কী করছে, প্রোমোটার্সরা হচ্ছে তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এফআইজরা কী করলো, এফআইজরা তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করলো। ডিআইস ডোমেস্টিক ইনভেস্টর তারা কী করেছে, তারা আবার ইনভেস্ট করেছে। পাবলিক ইনভেস্টর কী করেছে, পাবলিক ইনভেস্টর আবার অল্প ইনভেস্ট করেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন ম্যাজাগন ডকের। এবার আমি আপনাদের আর কি এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, এক্সপার্টদের মতামত দেখিয়ে আমি আমার মতামতটা জানাচ্ছি চার্ট প্যাটার্ন খুলে। তো ম্যাজাগন ডকের ক্ষেত্রে বাই সেল জোন কী আছে এক্সপার্টদের মতে, এক্সপার্টরা বলছে দেখুন স্ট্রং সেল জোন। ঠিক আছে, বিক্রি করে দিতে বলছে। ঠিক আছে। আচ্ছা, 100% মোটামুটি পিই রেশিও রয়েছে। তো আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে দেখা যাক কী আর কি হয়, আমি চার্ট প্যাটার্ন খুলে বলছি। তো এটার যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখি, 1 মাসে কিন্তু 28% রিটার্ন অলরেডি দিয়েছে। ঠিক আছে, 1 বছরে যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, 1 বছরে 319% রিটার্ন আছে। যদি আমি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন মোটামুটি 1,782% কিন্তু রিটার্ন দিয়েছে অলরেডি। আচ্ছা, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, ম্যাক্সিমামও সেম ওটাই আছে 1,782%, তো অনেকটা রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি 5 বছরে। তো এটাতে আপনি মাল্টিপ্যাকার রিটার্ন যদি আশা করেন তাহলে সেটা আপনার ভুল হবে। লং টার্মে আপনি একটা আশা করতে পারেন, তবে একটা ডিসেন্ট অ্যামাউন্ট আর কি আপনি আশা করতে পারেন, বাট শর্ট টাইমে কিন্তু শেয়ারটাতে আপনার প্রফিট বেশি হবে, সেম কথা। তবে হ্যাঁ, সেটার জন্য আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগবে। ওকে, তো যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন 6 মাসে দেখুন আস্তে 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 কিন্তু আপনাকে ওপরের দিকে উঠতে উঠতে কিন্তু রিটার্ন আপনাকে দিয়ে গেছে। ঠিক আছে, তো এক্সপার্টরা কেন বলছে একদম 100% বাই জোনে আছে, কারণ 1 বছরে দেখুন এটাও কিন্তু 52 উইক হাই জোনে পৌঁছে গেছে। ঠিক আছে, বা মানে 1 বছরের মধ্যে অলরেডি কিন্তু একটা ওপরের জোনে পৌঁছে গেছে। তো এখন ইনভেস্টমেন্টের করার জায়গা নেই। যদি আপনি প্রফিট বুক করতে, আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে, প্রফিট বুক করতে চাইলে শর্ট টাইমে আপনি প্রফিট বুক করে বেরিয়ে আসতে পারেন। আর যদি ইনভেস্ট করতে চান তাহলে ওই একটাই কথা, অপেক্ষা করুন, ওয়েট করুন, মানে কারেকশন হবে, নিচের দিকে নামবে, তারপর গিয়ে অল্প শেয়ারে এন্ট্রি নেবেন। ঠিক আছে, বলে দিলাম। তো চলুন এবার নেক্সট কমেন্টটা দেখা যাক। ওকে, তো নেক্সট কমেন্ট কি আসছে, ন্যাটকো ফার্ম 1,065 টাকায় নেওয়া আছে, কি করব। আচ্ছা, ন্যাটকো ফার্ম, আচ্ছা কী করবেন দেখুন, আপনার টার্গেটটা তো আমি জানি না আপনি কি টার্গেট করেছেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমি একটা কাজ করছি, ন্যাটকো ফার্মে আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আপনার এই 1,065 টাকাটা খোঁজার চেষ্টা করছি কোথায় আছে, তারপরে দেখে মানে বলার চেষ্টা করছি কি করা যেতে পারে। ওকে, তো যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, তো দেখুন 6 মাসের মধ্যে মোটামুটি এইরকম জায়গাটায় একটা আপনি মোটামুটি ইনভেস্ট করেছেন। ঠিক আছে, তো এবার এইখান থেকে দেখুন, যদি আমি এখনকার আর কি রিটার্ন দেখাই, ঠিক আছে, এই ওপর থেকে যদি আমি এখন রিটার্ন দেখাই, তাহলে মোটামুটি আপনার এখন ওই 3.5%-এর মতো আপনার এখন লস চলছে। ঠিক আছে, তো টেনশনের কোনো কারণ নেই। কেন বলছি, কারণ শেয়ারটাতে আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি মানে এই যে যখন ওপরের দিকে ছিল সেই টাইমে গিয়ে আপনি ইনভেস্ট করে নিয়েছেন। ঠিক আছে, এবার আপনাকে যদি আপনি একবারে সমস্তটা ইনভেস্ট করে নেন, তাহলে তো আপনার ওয়েট করা ছাড়া বা হোল্ড করা ছাড়া তো কোনো উপায় নেই। ঠিক আছে, কোম্পানি যদি রাইট হয় টেনশন করবেন না, বিশ্বাস রাখুন, এখান থেকে কিন্তু কোম্পানি আরেকটু ওপরের দিকেও যেতে পারে ভবিষ্যতে গিয়ে। ঠিক আছে, এখন লসটাকে আপনার কভার করতে পারে। তবে হ্যাঁ, কোম্পানি যদি মানে যদি দেখেন যে প্রফিট ঠিকঠাক আসছে না,
ঠিক আছে, রিজার্ভ সেরকম নেই, ধার বাকি বেড়ে যাচ্ছে, কোম্পানি অ্যাসেট বিক্রি করছে, ঠিক আছে, বিক্রি সেলস সেরকম হচ্ছে না, এক্সপেন্সেস সেই তুলনায় বাড়ছে। যদি এরকম হয় তাহলে সেই কোম্পানি থেকে বেরিয়ে আসবেন কীভাবে? ওই মোটামুটি বলেছিলাম আমি 30-40% মোটামুটি রিটার্ন নেবেন, ঠিক আছে, 30-40% রিটার্ন নিয়ে বেরিয়ে আসবেন, যদি বেরিয়েই আসতে চান মানে একান্তই। আর যদি প্রফিট করছেন, যদি কোম্পানি রাইট হয়, তাহলে তো এইসব টেনশনের কোনো কারণই নেই, ঠিক আছে। কোম্পানি রাইট হলে কী করবেন? আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন। কীভাবে? রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। এবার আপনি যদি এই টপে দেখুন, আপনি এই টপে গিয়ে কিনে নিচ্ছেন, এটাই হয়ে যায় নর্মাল আর কি ইনভেস্টারদের আর কি প্রবলেম। এবার তখন আর কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলটা ছিল না আপনাদের কাছে, আপনারা এই ব্যাপারটা জানতেন হয়তো না, ঠিক আছে। তো ওই কারণে এখন এবার জেনে গেছেন, যেহেতু একবারে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, মানে কোনো প্রবলেম নেই, শেয়ারটা উপরের দিকে উঠতে দিন। এবার আমি 30-40% বললাম, কিন্তু মানে কী বলবো, শেয়ার বেসিসে, ঠিক আছে। কেন কি, যদি আপনি স্মল ক্যাপ কোম্পানি কেনেন, মানে স্মল ক্যাপ কোম্পানিতে এন্ট্রি নেন, তাহলে 30-40% আপনি দেখতে পারেন। কিন্তু যখন দেখবেন মোটামুটি বড় বড় শেয়ার কিনছেন, ঠিক আছে, মানে লার্জ ক্যাপ কোম্পানিগুলো, তখন হয়তো আপনাকে মোটামুটি 20%ও কিন্তু আপনাকে বুক করে নিতে হতে পারে। 20% বুক করে তারপর আপনি ধরুন মার্কেট থেকে বেরিয়ে গেলেন, ঠিক আছে, মানে সেই শেয়ারটা থেকে। তো এটাও হতে পারে। আবার কোনোটাতে আপনার 5%ও নিতে পারেন, কোনোটাতে আপনার 10%ও নিতে পারেন। এটা আপনাকে বুঝে নিতে হবে আপনার টার্গেট অনুযায়ী, ঠিক আছে। তো শেয়ারটা যদি আপনি নিজে বিবেচনা করে দেখুন, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না, এইটার আমি বিজনেস জানি না কেমন চলছে। তো আপনি একবার নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখে নিন, কেন কি আমি দেখিয়ে দিয়েছি আপনাকে কীভাবে আর কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, ঠিক আছে। আপনাদের সবাইকে দেখিয়ে দিয়েছি, ভিডিও অলরেডি দেওয়া আছে। তো আপনি নিজে একবার দেখে নিন, যদি ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকে তাহলে টেনশন করবেন না, কোম্পানি নিচে গেলে কোম্পানি ওপরের দিকে যাবেই, ঠিক আছে। কিন্তু একবারে কখনো এন্ট্রি নেবেন না। এই দেখুন ওপরের দিকে গেছে, এখন আপনাকে লসের মুখ দেখতে হচ্ছে মোটামুটি 3.5%। ওই জন্যই বলেছি অল্প টাকাতে এন্ট্রি নেবেন, ঠিক আছে। এরকম মোটামুটি 3-4% অ্যাভয়েড করে নিচের দিকে নামলে আপনি সেকেন্ড ট্রেডটা মারতে পারবেন, ঠিক আছে। তো এরকম করে করতে পারেন। যদি কোম্পানি রাইট হয়, বিশ্বাস রাখুন, কোম্পানি ওপরের দিকে যাবেই, বাউন্স ব্যাক করবেই, ওপরের দিকে যাবে, আপনাকে একটা প্রফিট দেবেই মোটামুটি। ওই যদি লার্জ ক্যাপ কোম্পানি হয়, তো আমার মনে হচ্ছে এটা সম্ভবত লার্জ ক্যাপ কোম্পানি। যদি আমি মার্কেট ক্যাপটা দেখি 1 মিনিট, হ্যাঁ, এটা মোটামুটি ওই স্মল ক্যাপ কোম্পানি বলতে পারেন, ঠিক আছে। তাহলে মোটামুটি একটা রিটার্ন নিন, ঠিক আছে, 10-12% একটা রিটার্ন নিন। রিটার্ন নিয়ে মোটামুটি বেরিয়ে আসুন মার্কেট থেকে, ঠিক আছে। তো তারপরে আবার আপনি অল্প কিছু শেয়ারে এন্ট্রি নেবেন। তো এটাই আমি বললাম। আর যদি বিজনেস ভালো চলে তাহলে এটাই করুন, আর বিজনেস যদি ভালো না চলে তাহলে আপনাকে রিটার্ন নিয়ে বেরিয়ে আসতে হবে, এই শেয়ারে আর ইনভেস্ট করা যাবে না, ঠিক আছে। এটা আপনাকে নিজে ভেরিফাই করে নিন, বিবেচনা করুন। আমার মতামতটা আমি জানিয়ে দিলাম। তো চলুন নেক্সট কমেন্টটা পড়া যাক। ওকে, তো আরেকজন কমেন্ট করেছেন কি, অ্যাঞ্জেল ওয়ান অ্যাভারেজ করেছি 2713 টাকাতে, কি করবে? আরও নিচে পেলে কি নেব? অবশ্যই, মানে যদি আপনি অল্প টাকাতে, মানে অল্প ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে, মানে অল্প শেয়ারে যদি এন্ট্রি নেন, ঠিক আছে, তাহলে অ্যাঞ্জেল ওয়ান একদম পারফেক্ট, মানে রাইট কোম্পানি, ঠিক আছে। যখনই, মানে যতদিন আর কি শেয়ার মার্কেট সব থেকে পুরনো আর কি ব্রোকার বলতে পারেন, ঠিক আছে, শেয়ার মার্কেটে এখন ইন্ডিয়ার মধ্যে। তো মানে বিশ্বস্ত একটা কোম্পানি, কোনো টেনশন করবেন না, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, যখনই নিচের দিকে নামবে আবার অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নেবেন, সেকেন্ড ট্রেড আপনি মেরে দেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। শেয়ারটা একদমই রাইট কোম্পানি আছে। এবার হ্যাঁ, অল্প শেয়ার মানে আপনাকে বুঝতে হবে, যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম কি, আপনি ধরুন যদি আপনি অ্যাঞ্জেল ওয়ানের টোটাল 100টা শেয়ারে ইনভেস্ট করেন, সেটাকে মোটামুটি 3টে থেকে 4টে ভাগে আপনাকে ভাগ করে নিতে হবে। তো আমি বেসিক্যালি 4টে ভাগ করি, 4টে ভাগে মানে কত হলো? 25টা। তাহলে প্রথম ট্রেড যখন নেব মোটামুটি আমি 25টা শেয়ার এন্ট্রি নেব। যখন আরও দাম কমবে আমি আইডিয়া করে নেবো কতটা দাম কমতে পারে, তখন কি আমি আবার সেকেন্ড ট্রেড মারবো, তখন কি আমি আবার 25টা শেয়ারে এন্ট্রি নেব, ঠিক আছে। অবশ্যই আপনি দাম কমলে অবশ্যই কিনবেন, অ্যাঞ্জেল ওয়ান খুব ভালো শেয়ার, কোনো টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। আর অল্প শেয়ার মানে আপনি বুঝে গেলেন। এবার আমি 100টা বলছি মানে আপনাকে 100টা ইনভেস্ট করতে হবে এরকম না, আপনার নিজের ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি বুঝে তারপর আপনি ইনভেস্ট করবেন। এবার আপনি আপনার সব টাকাটা যে অ্যাঞ্জেল ওয়ানে কি আপনি ইনভেস্ট করবেন, আমি সেটাও বলছি না। আপনি আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে মোটামুটি 3টে থেকে 4টে কোম্পানিতে আর কি ভাগ করে নেবেন, ঠিক আছে। কোম্পানিতে ভাগ করে তারপরে ইনভেস্ট করবেন, সেখান থেকে শর্ট টাইমে প্রফিট করবেন। শর্ট টাইমে প্রফিট করে এই 50% টাকা আপনার ব্যালেন্সে ঢোকাবেন, বাকি 50% টাকা ওই আগের ভিডিওটাতে দেখিয়েছি পেনি শেয়ার, ঠিক আছে, অল্প দামের শেয়ার, সেই অল্প দামের শেয়ারগুলোতে ইনভেস্ট করে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনি কী হবে, ইনকামও হবে আর আপনার সম্পত্তি মানে ওয়েলথও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। বলে দিলাম আপনার কমেন্ট, আশা করি আপনি আপনার রিপ্লাই পেয়ে গেছেন। আচ্ছা, নেক্সট কমেন্ট, দাদা ইরকন ইন্টারন্যাশনাল নিয়ে একটু ভিডিও করবেন, এটা শর্ট টার্ম নাকি লং টার্ম ইনভেস্টমেন্ট করব? ওকে, তো আমি ইরকন ইন্টারন্যাশনাল দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন,
ওকে, তো ইরকন ইন্টারন্যাশনালের বিজনেস দেখে নেবো আগে, ঠিক আছে। এখন যদি দাম দেখি তাহলে 272 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা 0.03% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি। মার্কেট ক্যাপ কোম্পানির 25,577 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা, যদি আমি এবার প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি বিজনেস দেখি, কোম্পানি বিক্রি দেখি, যদি 2020 সাল থেকে 5,391, 5,350, 7,380, 10,368, 12,331 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, যদি খরচা দেখি কোম্পানির 4,787, 4,845, 6,795, 9,664, 11,407 কোটি টাকা, ঠিক আছে। এবার যদি আমি তুলনা করি তাহলে কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে ঠিক আছে কোম্পানির জন্য এটা। আচ্ছা, যদি এবার আমি প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট করছে, তাহলে নেট প্রফিটটা দেখুন, 485, 391, 592, 765, 930 কোটি টাকা। তো কী হচ্ছে, কোম্পানি প্রফিট কী হয়েছে, ক্রমশ বছরের পর বছর বেড়েছে। ওকে, তাহলে কী বলা যেতে পারে, কোম্পানি বিজনেস বা ব্যবসা কিন্তু কোম্পানির ভালোই চলছে। ওকে, আচ্ছা, যদি আমি এবার কোম্পানির রিজার্ভস দেখি, গচ্ছিত সম্পদ আছে 5,683 কোটি টাকা। আচ্ছা, যদি ধারবাকি দেখি, বরোয়িংস আছে 2,570 কোটি টাকা। তো বরোয়িং কম আছে রিজার্ভসের থেকে, তো সেটা ভালো দিক কোম্পানির। আচ্ছা, তো এবার যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখি, সেটা হচ্ছে 17,445 কোটি টাকার, যেটা বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়েছে। তাহলে কী দেখলাম, অ্যাসেটও কী হচ্ছে, কোম্পানি ক্রমশ বেড়েছে। তাহলে ফান্ডামেন্টাল কী, ফান্ডামেন্টাল কোম্পানিটা ওকে কোম্পানি, একদম রাইট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, শেয়ার হোল্ডার্সে কী করেছে, প্রোমোটার কী করেছে, প্রোমোটার তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা তারা অল্প কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরাও কিন্তু ইনভেস্ট করেছে। সরকার কিন্তু তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। পাবলিক কী করেছে, পাবলিক হচ্ছে অল্প বিক্রি করেছে। ওকে, দেখিয়ে দিলাম ব্যবসা কিন্তু ভালোই চলছে। এইবার আমি যদি আপনাকে আমি কী করা যেতে পারে, চার্ট প্যাটার্নটা খুলে আমি জানাচ্ছি কী করা যেতে পারে। এটা দেখুন, মোটামুটি মিড ক্যাপ কোম্পানি কিন্তু ইরকন, ঠিক আছে। তো লং টার্ম না শর্ট টার্ম আপনি জানতে চেয়েছেন, আমি চার্ট প্যাটার্ন খুলে বলছি কী করা যেতে পারে। ওকে, তো যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসের রিটার্ন দেখুন, 6 মাসে হচ্ছে 61% রিটার্ন আছে। 1 বছরের রিটার্ন কত আছে, 1 বছরে 237% রিটার্ন আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে 565% রিটার্ন আছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন 554% রিটার্ন, ঠিক আছে। তো এটাতে আপনি একটা লং টার্মে ইনভেস্টমেন্টের আশা আপনি রাখতেই পারেন। তবে আমি আরেকবার 1 বছরের চার্ট প্যাটার্ন খুলছি, দেখুন 1 বছরে কিন্তু আপনাকে শর্ট টাইমেও শেয়ারটা কিন্তু প্রফিট দিয়েছে। কীভাবে প্রফিট করবেন, ওই যে একটাই ফর্মুলা আছে, রিভার্স ফর্মুলা, ওটা অ্যাপ্লাই করবেন। এই শেয়ারটাতে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। কোথায় দেখুন জায়গা দেখাচ্ছে, এখানে আপনাকে প্রফিট দিয়েছে, ঠিক আছে। এই জায়গাটাতে আপনাকে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে। দেখুন প্রফিটের অ্যামাউন্টগুলো দেখুন কীরকম প্রফিট দিয়েছে। যদি আমি আপনাকে এখানে মোটামুটি দেখানোর চেষ্টা করি এরকম জায়গা থেকে, ঠিক আছে, যে কীরকম প্রফিট দিয়েছে। 1 মিনিট। তো দেখুন মোটামুটি কিন্তু 46% প্রফিট দিয়েছে কত দিনে, মার্চ থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন শর্ট টাইম একটা প্রফিট আছে। আরও প্রফিট দেখাচ্ছি আমি আপনাকে। যদি আমি এইখান থেকে আপনার এই প্রফিটটা দেখাই, দেখুন 81% প্রফিট দিয়েছে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে কি এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে কিন্তু 1 বছরের মধ্যে মোটামুটি ওই 2 থেকে 3 বার কিন্তু আপনি প্রফিট আশা করতে পারেন, ঠিক আছে। আর এই যে প্রফিটটা হবে, এই প্রফিটটা কিন্তু আপনার লং টার্মের থেকে অনেকটা বেশি হবে, ঠিক আছে। তো আপনি শর্ট টাইমে শেয়ারটাতে ইনভেস্ট করতে পারেন ইরকন ইন্টারন্যাশনালে। শর্ট টাইমে ইনভেস্ট করে আপনার কিন্তু শর্ট টাইমে ইনভেস্টমেন্টের প্রফিটটা বেশি হবে, ঠিক আছে। শিওর প্রফিট করে নিন রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে, ঠিক আছে। যদি না জানেন রিভার্স ফর্মুলাটা, তাহলে ওই যে বলছি ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক আছে, সেইখান থেকে দেখে নিন। আর যদি জানেন আমার কমেন্টে লিখে দিন যে আপনি জানেন রিভার্স ফর্মুলাটা, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো আপনি জানেন কি জানেন না। ওকে, তো চলুন আপনার শেয়ারটা দেখিয়ে দিলাম, এবার নেক্সট কমেন্টটা পড়া যাক। ওকে, এটা হয়ে গেল। তো নেক্সট কমেন্ট, দাদা আমার সব কটা স্টক নিয়ে আলোচনা করেছেন, প্রত্যেকটা স্টক যেভাবে বুঝিয়ে দিয়েছেন আমার অনেকটা উপকার হলো। ধন্যবাদ দাদা, ওয়েলকাম দাদা, সুস্বাগতম, ওয়েলকাম। তো দেখুন আপনি বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। আপনি বুঝে সেরকমভাবে কাজ করুন, আশা করি প্রফিট একটা করবেন। প্রফিট করলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, ঠিক আছে। তারপর কি বলছে, এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমি পাশে আছি। বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের ওটাই উদ্দেশ্য, আপনাদের পাশে থাকা। যারা আর কি মোটামুটি লস করছেন, তারা যাতে লসটা না করে বাঙালি জাতি মোটামুটি যাতে শেয়ার মার্কেট থেকে ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে। ইন্ডিয়ান ইকোনমিটাকে যাতে তারা একটু হেল্প করতে পারে, বাড়াতে পারে, সেটাই আমার মোটিভ, ঠিক আছে। সেই কারণে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একদম টোটালি দেখুন ফ্রি অফ কস্টে আপনাদের সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। তো ভালো লাগছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি, ভবিষ্যতে হয়তো পাবো, ঠিক আছে। তো আপনারা প্রফিট করুন, আমি এটাই কিন্তু সবসময় চাই।
ওকে, কারেকশান মার্কেটে কিছু স্টক বলবেন। আমি দেখিয়ে দিয়েছি দাদা, দেখুন আমি গত ভিডিওটা দেখিয়ে দিয়েছি কোন মার্কেট মানে কোন স্টকগুলো এখন চান্স দিয়েছে। তো ভিডিওটা দেখে নিন, জাস্ট গতকালই সম্ভবত ভিডিওটা দিয়েছে, আপনি দেখে নিন, তাহলে হয়তো বুঝতে পারবেন এখন কোন স্টকগুলোতে সুযোগ আছে। সেগুলোতে কিন্তু অল্প শেয়ারে আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য। আচ্ছা চলুন, আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট কমেন্ট কী বলছে দাদা, L&T ফাইন্যান্সিয়াল ডিসকাস লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম। দাদা L&T ফাইন্যান্সিয়াল সার্ভিস অলরেডি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। আপনি একটু দেখুন, জাস্ট একটা না দুটো ভিডিও আগে আমি অলরেডি L&T ফাইন্যান্সিয়াল সার্ভিস আর কি করে দিয়েছি। আপনারা পুরো ভিডিও দেখেন না বলে কিন্তু সমস্যাটা হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না, ঠিক আছে। আমি বলে দিয়েছি ওটাতে লং টার্ম শর্ট টার্ম কীভাবে কী করা যেতে পারে না করা যেতে পারে, আমি কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। আপনি জাস্ট একবার দেখে নিন, তাহলে আপনারও সুবিধা হবে, তাহলে ভিডিওটাও লম্বা হবে না। আমি দেখিয়ে দিতে পারি এই ভিডিওতে, কিন্তু ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে। তো এই ব্যাপারটা আমি করতে চাইছি না, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আপনি একটু দেখে নিন কষ্ট করে, তাও যদি না বুঝতে পারেন আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। L&T ফাইন্যান্স আবার আমি বলে দিলাম। দাদা অনেক কিছু জানলাম স্টক ভ্যালু নিয়ে, মেনি থ্যাঙ্কস, ওয়েলকাম দাদা ফর ইউর ভ্যালুয়েবল এডুকেশনাল ভিডিও, আই অলওয়েজ রেসপেক্ট ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন আপনারা সবাই, প্রফিট করুন শেয়ার মার্কেট থেকে, এটাই কিন্তু বোস ইনভেস্টমেন্টের তরফ থেকে আমি সবসময় চাইবো, ঠিক আছে। চলুন নেক্সট কমেন্টটা পড়া যাক, কী বলছেন দেখি। বোসবাবু, ক্যান ইউ প্লিজ প্রোভাইড 2 minutes অ্যানালিসিস অন সোনাটা সফটওয়্যার অ্যাট কারেন্ট প্রাইস লেভেল। আমি তো দেখিয়ে দিলাম দাদা, ওই যে বললাম, জাস্ট আপনি একদিন আগে কমেন্ট করেছেন, ঠিক আছে, আমি জাস্ট 2 দিন না 3 দিন আগে আমি জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে, যে সোনাটা সফটওয়্যার নিয়ে কী করা যেতে পারে। তো আপনি একটু কাইন্ডলি একটু কষ্ট করে ভিডিওটা দেখুন। দেখুন আপনাদের কমেন্টেরই মানে আপনাদের একটা কমেন্টের ভিডিও ছিল, আগের কমেন্টের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমি কিন্তু সোনাটা সফটওয়্যার দেখিয়েছি, ঠিক আছে। আপনি একটু দেখে নিন এর আগের ভিডিওটাতে, মানে 2 দিন আগে যে ভিডিওটার কথা বললাম, আপনাদের কমেন্টের যে ভিডিও আছে সেই ভিডিওটাতে দেখুন, আমি সোনাটা সফটওয়্যার আলোচনা করেছি অলরেডি। একটু দেখে নিন, পুরো ভিডিওগুলো দেখেন না আপনারা, এই জন্যই আর কি প্রবলেম হয় আপনাদের, আমি বুঝতে পারি। তো একটু দাদা ধৈর্য মানে সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হয়তো আপনার সেই মানে আপনার যে স্টক আপনি রেকমেন্ডেশন নেই আপনার, সেই স্টক ধরুন অন্যরা রিকমেন্ড করেছে, আমি সেটা আলোচনা করছি, কিন্তু ওই স্টকের মধ্যে দিয়ে এমন কিছু ধরুন আপনি মানে পয়েন্ট পাবেন, বা এমন কিছু ধরুন আমি টিপস বলে দিই যেটা কিন্তু আপনার যে স্টক আছে সেটাতেও কাজে লাগতে পারে। ওই কারণে পুরো ভিডিওটা দেখুন। আপনি প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নিন, আপনি একটু 1.25x করে নিন, একটু তাড়াতাড়ি ভিডিওটা দেখুন, কিন্তু পুরো ভিডিওটা দেখুন, এতে আপনারই উপকার হবে। তো একটু ওই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে, কাইন্ডলি। আচ্ছা, দেন কমেন্ট কী এসছে, মিস্টান ফুড ডিসকাস। ওকে, মিস্টান ফুড কিন্তু রাইট কোম্পানি, ঠিক আছে, আমি পেনি স্টকসের ভিডিওটাতেও বলেছি, মিস্টান ফুড কিন্তু একদম রাইট কোম্পানি আছে, ব্যবসা ভালো চলছে কোম্পানির, ঠিক আছে, মোটামুটি ওই চাল গম আটা এসব নিয়ে বিজনেস করে। তো আমি চার্ট প্যাটার্ন খুলছি, এটাতে লং টার্মে ইনভেস্ট করতে পারে, চার্ট প্যাটার্ন খোলার দরকারও হবে না, আমি কেন কি আগের ভিডিওতে বলে দিয়েছি অলরেডি, আমি বলে দিচ্ছি আপনাকে, এটাতে আপনি লং টার্মে ইনভেস্ট করতে পারেন, খুব ভালো শেয়ার আছে মিস্টান ফুড, ঠিক আছে, আমার নিজস্ব ইনভেস্টমেন্ট আছে লং টার্ম। তবে হ্যাঁ, লং টার্ম মানে আপনাকে বুঝতে হবে, লং টার্ম মানে কি, কমসে কম 7 বছর, 7 বছরের জন্য কিন্তু আপনাকে একটা ইনভেস্ট করতে মানে ইনভেস্ট করে আপনাকে 7 বছর ফেলে রাখতে হবে। তবে হ্যাঁ, আবার একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন, এই যে শর্ট টাইমের যে শেয়ারগুলো মানে লং টার্মের যে শেয়ারগুলো হয়, পেনি স্টক যেগুলো হয়, ওগুলোতে চেষ্টা করবেন কিন্তু সবসময় দাদা আপনারা প্রফিটের টাকাতে ইনভেস্ট করতে, তাহলে কি, যদি শেয়ারটা ধরুন মানে ডুবেও যায়, তাতেও যাতে আপনার টেনশন যাতে না হয়। দেখুন ডোবার কথা না, কেন কি ফান্ডামেন্টাল ভালো, কোম্পানি ব্যবসা ভালো চলছে, ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা না, বাট তবুও যেহেতু পেনি শেয়ার তো, ছোটো শেয়ার তো, ওই জন্য বলা যায় না। তো ওই কারণেই বললাম, প্রফিটের টাকা থেকে এগুলোতে ইনভেস্টমেন্ট প্ল্যান করুন, তাহলে কিন্তু আপনি মানে সেফ থাকবেন, আপনার টাকাটা সেফ থাকবে, ঠিক আছে। প্রফিটের টাকা মানে ওই যে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, শর্ট টাইমে যে প্রফিটগুলো করবেন, ওই প্রফিটের টাকা থেকে আপনি ইনভেস্ট করুন, তাহলে আপনি সেফ থাকবেন একদম। আচ্ছা, আই থিঙ্ক ট্রাইডেন্ট ইজ এ টেক্সটাইল কোম্পানি অ্যান্ড নট আইটি, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। না, আপনি একদম ঠিক, ট্রাইডেন্ট হচ্ছে টেক্সটাইল কোম্পানি, একদম ঠিক কথা বলেছেন। আমি কি আইটি কোম্পানি বলেছি? তো যদি বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আমি সেটাতে ভুল বলেছি। তো অবশ্যই একদম ট্রাইডেন্ট হচ্ছে টেক্সটাইল কোম্পানি, ঠিকই বলেছেন আপনি। আচ্ছা, নেক্সট কমেন্ট পড়া যাক। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম দাদা, সরি, হ্যাঁ ওয়েলকাম দাদা। আচ্ছা, ওয়েলকাম বলেছেন, ওকে ঠিক আছে।
এইচএএল এর এন্ট্রি পয়েন্ট কত যেভাবে বেড়েছে, দাদা এন্ট্রি পয়েন্ট আমি মানে জাস্ট ডিসকাস করলাম একদম শুরুতে। এন্ট্রি পয়েন্ট ওইভাবে কিন্তু এইচএএল এখন বলা সম্ভব না, কেন কি অলরেডি কিন্তু 52 উইক হাই জোনে অলরেডি চলে গেছে, অনেকটা কিন্তু ওপরে উঠে গেছে শেয়ারটা। তো এবার আপনাকে মানে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু ওয়েট করতে হবে, এখন অপশান কিছু নেই, ওয়েট করতে হবে আপনাকে। যখন কারেকশান হবে মার্কেট, যখন নিচের দিকে পড়বে, তখন একটু মোটামুটি পড়ে গেলে তখন কিন্তু এন্ট্রি পয়েন্ট আপনি মানে নিতে পারেন, তখন অল্প কিছু শেয়ারে এন্ট্রি নিতে পারেন, অল্প শেয়ারে, একবারে ওভার কনফিডেন্স না, অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন। এটা এন্ট্রি পয়েন্ট আমিও জানার জন্য ওয়েট করে বসে আছি, কেন কি অলরেডি কিন্তু প্রচুর ওপরে চলে গেছে। এবার হ্যাঁ, আপনি যদি বলেন পিভট লেভেলটা দেখিয়ে দিতে, ঠিক আছে, মানে মোটামুটি রেজিস্ট্যান্স লেভেল কী আছে, ঠিক আছে, সেই লেভেলটা দেখিয়ে দিতে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, আপনি ভিডিওটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো হিন্দুস্তান অ্যারোনটিক্সের আমি আপনাকে লেভেলগুলো দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল কী হতে পারে সেটা জানার জন্য আমি বেসিক্যালি ফলো করি কি পিভট পয়েন্ট ফলো করি, পিভট লেভেল ফলো করি। তো সেটা খুলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পিভট লেভেলটা দেখুন, মোটামুটি যদি পিভট পয়েন্টের কথা বলি, পিভট পয়েন্ট হচ্ছে 5155 টাকাতে আছে পিভট পয়েন্ট। এলটিভি মানে লাস্ট টাইম প্রাইস আছে 5166 টাকা। এবার যদি আপনি রেজিস্ট্যান্স ওয়ান, প্রথম রেজিস্ট্যান্স মানে কোথায় আর কি নিয়ে কারেকশন হতে পারে সেটা যদি বলতে পারেন, তাহলে সেই দামটা হচ্ছে 5389 টাকাতে গিয়ে মার্কেট কিন্তু কারেকশন দেখাতে পারে, নিচের দিকে নামতে পারে। যদি রেজিস্ট্যান্স টু এর কথা বলি, তাহলে সেটা হচ্ছে 5612 টাকা, এখানে গিয়েও কোম্পানি একটা নিচের দিকে কারেকশানে যেতে পারে। আর যদি আমি রেজিস্ট্যান্স থ্রির কথা বলি, তাহলে সেটা 5846 টাকা, এখানেও গিয়েও কোম্পানি কিন্তু একটা নিচে মানে ওপরের থেকে নিচের দিকে একটা কারেকশান আমরা দেখতে পারি, ঠিক আছে। তো লেভেলগুলো আপনাকে দেখিয়ে দিলাম, লেভেলগুলো খুব ইম্পর্টেন্ট লেভেল, কিন্তু একটু মোটামুটি নোট করে রাখবেন। এবারে একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, 40-50 টাকা 60 টাকা এদিক ওদিক হতে পারে, তো মোটামুটি নজরে রাখতে পারেন। এইসব জায়গাগুলোতে কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে। সাপোর্ট লেভেলগুলো আমি দেখিয়ে দিচ্ছি, সাপোর্ট লেভেলগুলো যদি কথা বলি, তাহলে কোথায় সাপোর্ট নিতে পারে, 4932, 4698 আর হচ্ছে 4475 টাকা, ঠিক আছে। তো এখন সাপোর্ট লেভেল দরকার নেই, কেন কি মার্কেট হচ্ছে ওপরে উঠেই যাচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্সের ক্ষেত্রে। তো দেখতে পারেন, এইটা হচ্ছে প্রথম আর কি রেজিস্ট্যান্স লেভেল, এইখানে থেকে মার্কেট কারেকশন হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড, 5612 টাকাতে গিয়ে কারেকশন হতে পারে। দেন হচ্ছে 5800 টাকাতে গিয়েও কিন্তু মার্কেট একটা কারেকশান দেখাতে পারে। তো দেখিয়ে দিলাম লেভেলগুলো, আশা করি বুঝতে পেরেছেন। এবার এক্স্যাক্টলি কারেক্ট পয়েন্ট তো বলা সম্ভব না, এরকম ম্যাথামেটিক্সের আন্দাজে এরকম টেকনিক্যাল অ্যানালিসিস করে এরকম আর কি আমাদের আইডিয়া করতে হয়। তো মোটামুটি ভেবে রাখুন এরকম জায়গাতে হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কমেন্টটা দেখা যাক। ওকে, তো এটা হয়ে গেল, তো শেষ কমপ্লিট। তো আপনাদের কমেন্টের সব করা উত্তর করা হয়ে গেল, রিপ্লাই করা হয়ে গেল। তো আশা করি আপনারা যা যা কোশ্চেন করেছেন উত্তর পেয়ে গেছেন। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু এরকমই প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে আসবে। তো আপনাদের যদি কিছু বলার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, বা যদি কোনো স্টক সম্পর্কে এভাবে A to Z অ্যানালিসিস দরকার লাগে, তাহলে কী করবেন, ওই যে একটা কমেন্ট করে দেবেন, আবার দুদিন পরে কিন্তু এইরকম একটা ভিডিও আসছে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।